অনুষ্কা আর আমার সপ্তাহে ৫ দিন প্ল্যান হয়। তবে হ্যাঁ, সেটা ক্যানসেল হওয়ার জন্য। সন্ধে হলেই মনে হয় আজ থাক কাল বেরাবো, এই করে রোজই ক্যানসেল হয়। আর আজ যেহেতু ছিল উল্টো রথ, আমরা ঠিক করেছিলাম আজ বেরাবো। ফার্স্টে গিয়েই আমরা একটা রথ দেখেছিলাম, তারপর দেখেছিলাম আমাদের চন্দননগরের সব থেকে বড় রথ। এই রথের মেলাটা ১ সপ্তাহ ধরে থাকে। আর সেখানে গিয়েই আমার একটা কানের পছন্দ হতে আমি অনুষ্কাকে পাঠিয়েছিলাম দাম জিজ্ঞেস করতে। আর সেই জায়গাটা যে কত ভিড় ছিল, ঠিক মনে হচ্ছিল জগদ্ধাত্রী পুজোর মতো ভিড়। সেখানে আমরা দুজন বেশ খানিকক্ষণ টাইম রথ টানা দেখছিলাম। আর এরপর আমার একটা বন্ধুও আসার কথা ছিল, সেও চলে এসেছিল। আর আজ আমরা ঠিক করেছিলাম রথের মেলায় যা যা স্পেশাল আমরা সেগুলোই খাবো, যেমন পাঁপড় ভাজা, জিলেপি। আর আমি এখানে অনুষ্কাকে কড়াভাবে বলছিলাম, দাঁড়াও, আগে একটা ছবি তুলবো তারপর খাবে। কারণ অনুষ্কাকে কিছু হাতে দেওয়া মানেই ও আগেই মুখে দিয়ে দেয়। আর সেদিনও সেটাই হয়েছিল। ও আবার আমায় বলেছে, দেখো পিউ, আমি গোল করেই খেয়েছি, কেউ বুঝতে পারবে না। আর সেদিন পাঁপড়টা নিয়ে যে আমাদের কী নাজেহাল অবস্থা হয়েছিল, পুরো মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর ভাল লাগছিল না। তারপর আমরা খেয়েছিলাম একটু জিলিপি। জিলিপি যেহেতু অনেক মিষ্টি, তাই আমরা কেউ অতটা ভালো খাই না। কিন্তু সেদিন যেহেতু রথের মেলা ছিল, তাই আমরা ঠিক করেছিলাম রথের মেলায় আমরা সবাই জিলিপি খাবো। সেখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম ঘোরাঘুরি করার পর সবার বাড়ির জন্য একটু বাদাম ভাজা নিয়েছিলাম। আর আমরা ৩টে মেয়ে মিলে মেলায় ঘুরে একটা কিচ্ছু কিনিনি। যদিও মেলা ঘুরতে আমার খুব একটা ভালো লাগে না। আর অনুষ্কা এখানে সুস্মিতাকে বলছে পিউ শুধু বয়সেই বেড়েছে, ও এমনিতে বড় হয়নি। এটা বলার কারণ হচ্ছে, আমি জিলিপির দোকানে গিয়ে কাকুটাকে বলেছিলাম, কাকু আমাদের ৩টে জিলিপি দেওয়া যাবে? আর এরপর আমাদের মনে পড়েছে আমরা তো ফুচকাই খাইনি। ফুচকা না খেলে কি করে চলতে পারে? তারপর সেখান থেকে অনুষ্কা বাড়ি চলে গেছিলো। আমি আর সুস্মিতা ওখানে কিছুক্ষণ টাইম ছিলাম, কারণ অমিতদার আসার কথা ছিল। সেখানে আমি বেশ খানিকক্ষণ টাইম থেকে, ভাইও যেহেতু স্ট্যান্ডে ছিল, তাই আমরা একসাথেই বাড়ি ফিরবো ভেবেছিলাম। আর আমাদের এনার্জির বলিহারি হাফ রাস্তা এসে আমাকে বলছে, দিদি চা খেতে যাবে? ব্যাস, তারপর আমরা সেখান থেকে গেছিলাম আবার এক জায়গায় চা খেতে। ও ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ ও সবসময় বলে আমায় নাকি কালো লাগে। আর আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম যে এখন সবাই এই স্কিন টোনটাই পছন্দ করে। সেখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ি ফিরেছিলাম।